ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगदेकबन्धुं स्नेहाद्धमिष्टचरणं वरदं नतानं तं शिलभक्तिकुसुमश्रवणं प्रपद्ये। नमाचार्यपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती इति नामिने श्रीवार्षभानुविदेवी दयिताय कृपाब्धये कृष्णसम्बन्धविज्ञानदायिने प्रभवे नमः। माधुर्यज्जलभावाढ्य श्रीरूपानुगभक्तिदा श्रीगौरकरुणासक्ति विग्रहाय नमस्तते। नमस्ते गौरवाणी स्मृतये दिनतारिणे रूपानुगविरुद्धापसिद्धान्तध्वान्तहारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरुदेव गौरसुंदर राधा विनोद प्রাঞ্জল की जय। শিশলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম দশম অধ্যায়। তো আমরা এখানে পড়লাম শ্রীমন মহাপ্রভুর দান সম্পূর্ণরূপে প্রস্ফুটিত পদ্মফুল যেমন সেই রকম প্রেম ভক্তি। দুটি বিষয় এখানে বলেছেন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়। ছিল প্রেম ভক্তি তো সবসময় আছে, বৈকুণ্ঠে আছে, গোলক বৃন্দাবনে আছে এবং এই জগতেও আছে। প্রেম ভক্তি এমন একটা বস্তু সর্বত্র আছে। শ্রীমন মহাপ্রভু আসার আগে এই পূর্ণ প্রস্ফুটিত হয়নি প্রথমত, আর দ্বিতীয়ত এই জগতের সমস্ত প্রকার জীবের সেটা উপলব্ধ হয়নি, লভ্য হয়নি, যে পাওয়া যাচ্ছে কিনা। প্রেম ভক্তি পাওয়া যাচ্ছে না, সকলের জন্য পাওয়া যাচ্ছে না। কিন্তু মহাপ্রভু এসে এটা সকলের জন্য দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম প্রেম, সেইটি সর্বসাধারণ বদ্ধজীবের জন্য তিনি উন্মোচন করে দিয়েছেন। এই হচ্ছে শ্রীমন মহাপ্রভুর বিশেষত্ব। তিনি না এলে এই সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় আমরা পেতাম না, এবং সকল জীবের হৃদয়ের জন্য এটা লভ্য ছিল না, কারো কারোর জন্য ছিল। ওই ব্রহ্মাজি থেকে শুরু করে ব্রহ্মা, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারপর পরবর্তীকালে অনেক দেবতা, মনুষ্য, রাজা, দৈত্য ইত্যাদি, তারপর বাদরায়ণ, সুখদেব গোস্বাইপাদ, আবার কলিকালে এই চার সম্প্রদায়, শ্রী রামানুজ, শ্রী মধ্বাচার্য, শ্রী বিষ্ণুস্বামী, শ্রী নিম্বার্ক। এই পর্যন্ত ওই কলিকা থেকে, কুড়ি থেকে ধীরে ধীরে ফুলটা ফুটতে ফুটতে অনেকটা ফুটে এসেছে, কিন্তু সম্পূর্ণরূপে তখনই ফুটলো যখন মহাপ্রভু এসে দিলেন, মহামন্ত্র দিলেন বিপ্রলম্বভাবে। একদম ব্রজদেবীগণ কৃষ্ণ মথুরা চলে গেলে যে বিরহে বিরহান্বিত হয়ে পড়লেন, সেই ভাবনাটি দিলেন। এর আগে জগন্নাথ দেবের সেখানে মন্দির ছিল, শ্রী জগন্নাথ দেবের এইরকম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু মহাপ্রভু যতদিন আসেননি ততদিন কৃষ্ণ যে ব্রজবাসীগণের জন্য বিরহে এইরকম অবস্থা হয়েছেন এই কথা কেউ জানত না। এখনও মহাপ্রভু অনুসরণ না করলে এই কথা কেউ জানবে না। সুতরাং মহাপ্রভু এই চরম বিপ্রলম্বভাবে যে ব্রজদেবীদের কৃষ্ণভজন সেইটি দিয়েছেন, সেইটি মহামন্ত্র। মহামন্ত্র মানেই তাই, হরে কৃষ্ণ রাম। মহামন্ত্রের যে নাম রয়েছে, এই নামের এক একটা অর্থ রয়েছে, এমন অর্থ গৌড়ীয় গুরুবর্গগণই দিয়েছেন, ও আর কেউ জানে না। ওই জন্য মহামন্ত্রের সঙ্গে অনেকে আবার তর্ক করে, রসগোল্লা নেবো না বলে তর্ক করে। সেই সব জীব দুর্ভাগা জীব, কিন্তু তা না হলে যে কোনো জীবাত্মার জন্য এই সর্বোৎকৃষ্ট সম্পূর্ণরূপে প্রস্ফুটিত যে পদ্মফুল, যে প্রেমধর্ম, এইটি মহাপ্রভু সকলের জন্য দ্বার উদ্ঘাটন করে দিয়েছেন। এরপর পাণ্ডিত্য নিয়ে এরপরে প্রশ্ন করছেন ন্যায়রত্ন, ভালো যদি আপনাদের প্রেম কীর্তন আদি এত উপাদেয় হয়, তা হইলে পণ্ডিত মণ্ডলীতে ইহার আদর হয় না কেন? পণ্ডিতেরা করেন না তো? পণ্ডিতেরা কি করেন? তারা বিভিন্ন শাস্ত্র, কেউ কেউ একটু এদিক ওদিক পড়েছেন, আবার কেউ কেউ অনুসার বিসর্গও জানেন, ওইসবের কসরত করেন, আর যা বুঝেছেন তথাকথিত তাদের যেটুকু অধিকার শাস্ত্রে সেইটুকু, সেই নিয়ে তারা তর্ক বিতর্ক করেন, সেই নিয়ে থাকেন। প্রেম পাবেন তার তো কোনো নিশ্চয়তা নেই, সে অধিকার তো সকলের নেই। বৈষ্ণব দাস উত্তর দিচ্ছেন, কলিকালে পণ্ডিত শব্দের অর্থ বিপর্যয় হইয়াছে। শাস্ত্রে উজ্জ্বলা বুদ্ধির নাম পণ্ডা, তাহা যাহাদের আছে
তাহাদিওকেই পণ্ডিত বলা হয়। কিন্তু এ সময়ে যিনি ন্যায়ের নিরর্থক ফাঁকি ও স্মৃতিশাস্ত্রের লোকরঞ্জক অর্থ করিতে পারেন, তাহাকেই পণ্ডিত বলে। এরূপ পণ্ডিতগণ কিরূপে ধর্মতাৎপর্য ও শাস্ত্রের যথার্থ অর্থ বুঝিতে বা বুঝাইতে পারিবেন? কিরূপে পারিবেন? নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা করিলে যাহা পাওয়া যায়, তাহা কি ন্যায়ের ফাঁকি সিদ্ধান্তে লাভ হয়? এনারা সব ন্যায়রত্ন, নামেই তো ন্যায়রত্ন। আরেকজন এসেছিলেন দেবীদাস, তিনিও ন্যায়রত্ন। এই সব লোকগুলো ওই ন্যায়ের ফাঁকি আর এই স্মৃতি, এইরকম যেসব ব্রাহ্মণ, তারা বুঝবেন কি করে সামগ্রিকভাবে শাস্ত্রের যথার্থ অর্থ তাৎপর্য? তারা বুঝতেই বা পারবেন কি করে, আর না বুঝলে বুঝাইতেই বা কি করে পারবেন? নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা করিলে যাহা পাওয়া যায়, তাহা কি ন্যায়ের ফাঁকি সিদ্ধান্তে লাভ হয়? এখানে নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা, সবই নিরপেক্ষভাবে করতে হবে। এনারা পারছেন না, কারণ এনারা তো নিজেদেরকে ব্রাহ্মণ বলে জানেন, নিজেদেরকে পণ্ডিত বলে জানেন। এনারা পুরোহিত, এনারা আবার জগতে ব্যবসা পেতে বসেছেন। এর আগে এইসব আলোচনা হয়েছে, নিজেরাই বলেছেন, ব্রাহ্মণরা নিজেরাই বলেছেন যে আমাদের মধ্যে তো ঐক্য নাই, নিজেদের পসার আছে, ব্যবসা আছে, সেইগুলো সব ঠোকাঠুকি লাগছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অতএব ব্রাহ্মণদের মধ্যে ঐক্যই নাই। কেন? ওই স্মার্ত ব্রাহ্মণ, পুরোহিত ইত্যাদি তথাকথিত পণ্ডিত বা ন্যায়শাস্ত্রের পণ্ডিত, তা নিরপেক্ষ হবেন কি করে? আমি ইতিমধ্যে যদি ব্রাহ্মণ মনে করি, ইতিমধ্যেই আমি যদি মনে করি যে হ্যাঁ আমি বিরাট গুরুর শিষ্য, আর নিরপেক্ষ হবে কি করে? তখন এই বদগুরু, অসৎগুরু, গুরুব্রুব, তাদের অধীনে থেকেই বাকি জীবনটা নষ্ট করতে হবে, কারণ দুঃসঙ্গের ফল বড় ভয়ঙ্কর। এই জন্যই অসৎসঙ্গ ত্যাগ সর্বপ্রথম, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অতএব নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা করতে হবে। বস্তুত যাহারা আত্মবঞ্চনা জগৎবঞ্চনায় পটু, তাহারাই কলিকালে পণ্ডিত। এখানে তাহারাই পণ্ডিত, আবার তাহারাই এখানে বৈষ্ণব হয়েছেন আজকাল। বৈষ্ণব রূপ যারা, প্রকৃত বৈষ্ণব যারা নন, নিজেকে বঞ্চনা করছেন আর সকলকে বঞ্চনা করছেন, ভালো গিয়ে বঞ্চনা করছেন, ভালো কথা বলে বঞ্চনা করছেন, প্রচারের নামে অপপ্রচার করে বঞ্চনা করছেন, পরম বৈষ্ণবদের নিন্দা করছেন, শ্রীল ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ এবং অন্যান্য সব প্রভুপাদের গণ, তাদের অবজ্ঞা করছেন। আবার প্রভুপাদের নামে অবজ্ঞা করছেন, প্রভুপাদের অপ্রাকৃতত্বে অবজ্ঞা করছেন, প্রভুপাদের চেয়ে প্রভুপাদের শিষ্যকে বড় করতে গিয়ে বিপর্যয় করছেন। তাহলে তাঁরা নিজেরা আত্মবঞ্চনা অবশ্যই করছেন, আর নিজেদেরকে বঞ্চনা করে, আত্মবঞ্চনা করে জগৎকেও বঞ্চনা করছেন। আমি যদি বঞ্চিত হই, আমিও সকলকে বঞ্চনা করার চেষ্টা করব। যে জলে ডুবে যায়, তার কাছে যদি কেউ আসে, তাকেও সে এমনভাবে আঁকড়ে ধরবে যে দুইজনেই জলে ডুববে। এই আত্মবঞ্চনা আর জগৎ বঞ্চনা, তাতেই তাঁরা দক্ষ। কলিকালে তাঁরাই পণ্ডিত, আর এখন আবার তাঁরাই প্রচারক, অপপ্রচারক। অপপ্রচারকদেরকেই প্রচারক মনে করছে, আর বৈষ্ণব রূপদের বৈষ্ণব মনে করছে। বদগুরু, অসৎগুরু, গুরুব্রুব, কলির দূত, তাদেরকে গুরু মনে করছে, শুনেও কিছুতে ছাড়তে পারছে না। এই সকল পণ্ডিত মণ্ডলীতে ঘটপট লইয়া বিতর্ক হয়। বস্তুজ্ঞান ও সম্বন্ধ তত্ত্ব এবং জীবের চরম প্রয়োজন ও তাহার উপায় লইয়া কোনো বিচার উঠিবার সম্ভাবনা নাই। তত্ত্ব বিচার হইলে তবে প্রেম কীর্তনাদি যে কি বস্তু তাহা জানা যায়। এইখানে সত্যি কথা, আমরা যে এটা বারবার আলোচনা করি, অনেকে মানতে চান না। তত্ত্ব বিচার করলে তবে এই প্রেম কীর্তনাদি, কিন্তু তত্ত্ব জানে না এমন লোকে তো সব রাধাকৃষ্ণের প্রেম কীর্তন করছে, রাসলীলা এসব বহু বর্ণনা করছে, কিন্তু তাদের তত্ত্ববিচারই হয়, তাদের তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই, তারা কখনো তত্ত্ববিচার করেন নাই। আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, ভগবত নাম তত্ত্ব, ভগবানের প্রেম তত্ত্ব, ভগবানের পার্শ্বদগণের তত্ত্ব এক একজনকে জানতে হবে, তো ওসব নাই। সারা রাতকে গিয়ে দাও সেজে গুজে এসে, চোখের জল পড়বে, ভালো সব বাজনা বাজবে, আর ওই সহজিয়াদের কীর্তন। যেসব পণ্ডিতগণ ন্যায়ের ফাঁকি খুঁজছেন, নিরর্থক, ন্যায়ের নিরর্থক ফাঁকি খুঁজছেন, ওই তর্ক বিতর্ক, ন্যায়ে লেখা আছে, তার যুক্তি কী হবে, তার বিরুদ্ধ যুক্তি কী হবে, এই ন্যায় আর ন্যায়ের ফাঁকি, এইটা অন্বেষণ করছেন। আর স্মৃতিশাস্ত্র, অর্থাৎ যারা স্মার্ত, স্মৃতিশাস্ত্র নিয়ে চলে, সেই স্মৃতিশাস্ত্রের লোকরঞ্জক অর্থ করতে পারেন, তাঁরাই পণ্ডিত। পণ্ডিত শব্দটাই ভুল দাঁড়িয়েছে কলিকালে। এই ধরনের পণ্ডিত কিভাবে শুদ্ধ ভক্তি, অর্থাৎ ধর্মের তাৎপর্য, শাস্ত্রের যথার্থ যুক্তি, সিদ্ধান্ত, এটা বুঝতে কি করে পারবেন? আর যদি বুঝতে না পারেন, তাহলে বুঝাবেন কি করে?
এখানে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় তারপরেই লিখেছেন যে নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা করিলে যাহা পাওয়া যায় তাহা কি ন্যায়ের ফাঁকি সিদ্ধান্তে লাভ হয়? ন্যায়ের ফাঁকি সিদ্ধান্তে হবে না। আবার বর্তমানে অনেকে যে ভাগবত পারায়ণ করছেন, ভালো করে গাইছেন, পাশে সব বাজনা রয়েছে, হারমোনিয়াম যা বলবেন সব দরকার, যেসব বাজনাগুলো সব রয়েছে, আবার মুখের মধ্যে ভাব রয়েছে, চোখে জল সব রয়েছে, তারপরেই আবার ফিরে গিয়ে যা কার তাই, সে সন্ন্যাসী হন আর গৃহস্থ হন, ফিরে গিয়ে যা কার তাই, ওই ততক্ষণই স্টেজে যতক্ষণ ততক্ষণ অভিনয় সব চলছে। স্টেজ থেকে উঠে গিয়ে ভাগবতের কোনো সিদ্ধান্ত তারা নেননি, অধিকাংশই তাই। অত সহজে শ্রীমদ্ ভাগবতের প্রকাশ হয় না হৃদয়ে। শ্রীমদ্ ভাগবত যাঁর হৃদয়ে প্রকাশিত হয়েছেন তিনিই শ্রীমদ্ ভাগবতকে কীর্তন করতে পারেন। তাহলে নিরপেক্ষভাবে সর্বশাস্ত্র আলোচনা করলে বোঝা যায় বর্তমানে যেসব ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি চাইছে, কনককামিনী প্রতিষ্ঠা চাইছে, তারা কি আর ভাগবত পাঠ করতে পারেন? অতএব ভাগবতের সিদ্ধান্ত বুঝতে পারবেন না। এই জন্যই ভাগবত পড়ছি দেখিও আবার পরম ভাগবত বৈষ্ণবদের অবমাননা নিন্দা করছেন, তাদের কোনো ধারণা নেই। তাঁরা আত্মবঞ্চনা এবং জগৎ বঞ্চনায় পটু। যে নিজে বঞ্চিত সে আর সকলকে বঞ্চিত করবে। এরকম দেখা যায় গ্রামাঞ্চলে পড়াশোনা করতো না, ছেলেপিলে ছিল, পড়াশোনা করলে ভালো, কোনো কারণে পড়াশোনা করতো না, তারা আবার ওই যারা পড়াশোনা করতে চায় ভালো ছাত্র তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসতো, বার করে নিয়ে চলে আমরা এরকম খেলাধুলো করি, কি তুই সবসময় পড়াশোনা করছিস, পরে করবি আয়। আর যারা এই তারপরে ওই ধূমপান আদি শুরু করেছে তারা খা একবার খেয়ে দেখ, সে নিজেই দেয়, একবার খেয়ে পান করে দেখ, এটা করে দেখ, ধীরে ধীরে এইভাবে বিপদগামী হয়। সেরকম যারা আত্মবঞ্চনা করেছে অর্থাৎ নিজেকে ডিসিভ করেছে, তারা জগৎ বঞ্চনায় পটু অর্থাৎ দক্ষ। যে নিজে বঞ্চিত সে সকলে বঞ্চিত করবে, যে নিজে জলে ডুবে গেছে সে হাতের সামনে যাকে পাবে তাকেও ডুবিয়ে দেবে, যত বলবানই হোক তাকেও ডুবিয়ে দেবে। এই ধরনের যারা আত্মবঞ্চনা জগৎবঞ্চনায় পটু বা দক্ষ, তাঁরাই কলিকালে পণ্ডিত, তাঁরাই কলিকালে পণ্ডিত, তাঁরাই কলিকালে ভক্তরূপে সমাদর পাবেন, তাঁরাই কলিকালে ভাগবত পাঠক বলে মুখরোচক শ্রুতিমধুর কথা বলতে পারেন, লোকরঞ্জক ভাগবত পাঠ করতে পারেন। ওই যে আমাদের ছিল বাবাজি মহারাজের গ্রন্থে পড়লাম, একজন ভ্রমর গীতা খুব পাঠ করছেন, এইরকম ব্যাখ্যার কখনো হয়নি। বাবাজি মহারাজ বললেন শোনো, ওখানে আর কোনোদিন যেও না। এই সকল পণ্ডিত মণ্ডলীতে ঘটপট লইয়া বিতর্ক হয়। ঘটপট লইয়া বিতর্ক মানে কি, কে বলবেন? এই যে বলছেন এই সকল পণ্ডিত মণ্ডলীতে ঘটপট লইয়া বিতর্ক হয়, এর মানে কি কে বলবেন না? ঘটপট লইয়া বিতর্ক একটা, হ্যাঁ বলুন প্রভুজি। এটা মানে কি তুচ্ছ সাধারণ বিষয়, মাইক জগতের বিষয় নিয়ে তর্ক আলোচনা, এইসব কি বলতে চাইছেন? হ্যাঁ, ওটা একদিক বটে, ঘটপট লইয়া বিতর্ক, তারপর তাদের যে ব্যবসা চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, বললেন না যে ব্রাহ্মণদের মধ্যে ঐক্য নাই, কারণ নিজে নিজে সব ব্যবসা চালাতে গেলে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব প্রতিযোগিতা। কিন্তু আসলে অর্থ ঘটপট মানে ওই যে ঘটাকাশ আর মহাকাশ। আকাশ একটা ঘট নিয়ে, মানে ঘটি, বাড়িতে ঘটি আছে না, মাটির হোক বা পিতলের হোক ঘটি আছে, সেইটা উল্টিয়ে দিলে ওই ঘটের ভেতরে একটু আকাশ আছে, সেই আকাশটাকে বলে ঘটাকাশ। আবার ওই সোজা করে দিলে ওই আকাশটা আবার মহাকাশের সঙ্গে, পুরো পৃথিবীর উপরে যে আকাশটা সেই পৃথিবীর আকাশের সঙ্গে ঘটের ভেতরে যে আকাশ সেটা মিশে গেল। এই ধারণা দিয়ে তারা বলেন ঘট উল্টে দিলে তার মধ্যে যে আকাশ সেটা ঘটাকাশ। সেরকম জীব বদ্ধ হলে সেও ব্রহ্ম, জীবও ব্রহ্ম, ওই এখন বদ্ধ হয়ে আছে, তাই যখন মুক্ত হয়ে যাবে তখন বৃহৎ ব্রহ্মে মিশে যাবে। এই হচ্ছে তথাকথিত ব্রহ্মবাদী, প্রকৃত মায়াবাদী। ওই ঘটপট লইয়া বিতর্ক হয়। ওই যে ওরা এলো যে পঞ্চোপাসনা, এই পঞ্চোপাসনা সব আলটিমেটলি ফাইনালি সব মায়াবাদ। এই ঘটপট লইয়া বিতর্ক মানে ওই মায়াবাদ আর আধ্যাত্মিকতা, সেখানে মায়াবাদের ধারণা, ব্রহ্মের ধারণা ইত্যাদি, আর জীবকে ব্রহ্ম করার চেষ্টা। অনুব্রহ্ম মানে না, ওই ব্রহ্মই, ব্রহ্ম এখন বদ্ধ হয়ে আছে, ব্রহ্ম মুক্ত হলে আবার ব্রহ্মে লীন হবে। এই হচ্ছে ঘটপট লইয়া বিতর্ক। সেই সব কলিকালের তথাকথিত পণ্ডিত, পণ্ডা হচ্ছে উজ্জ্বলা বুদ্ধি, সেখান থেকে পণ্ডিত শব্দটা এসছে, কিন্তু সেই শব্দটার ব্যবহার এখানে হচ্ছে এইরকম, এই মায়াবাদীদের বিতর্ক, ন্যায়ের ফাঁকি আর ন্যায়ের সিদ্ধান্ত আর ফাঁকি নিয়ে আলোচনা। বস্তুজ্ঞান ও সম্বন্ধ জ্ঞান তত্ত্ব এবং জীবের চরম প্রয়োজনও তাহার উপায় লইয়া, প্রয়োজন ও তাহার উপায় লইয়া কোনো বিচার উঠিবার সম্ভাবনা নেই। সেই সব পণ্ডিত মণ্ডলীর মধ্যে তাঁরা কেন নাম সংকীর্তন করেন না, তাঁরা কেন মহাপ্রভুর অনুসরণ করেন না, মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন না? কারণ তাঁরা সেই ধরনের পণ্ডিত, কলিকালের পণ্ডিত, তারা ওই ধরনের পণ্ডিত। ওই ঘটপট নিয়ে, মায়াবাদ নিয়ে বিতর্ক করে, অথবা ন্যায় আর তার ফাঁকি সিদ্ধান্তে বিতর্ক করে। বস্তুজ্ঞান, বস্তুজ্ঞান মানে কি? মাটির জ্ঞান না পাথরের জ্ঞান,
না ঘটির জ্ঞান? বস্তু জ্ঞান মানে আত্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। বস্তু জ্ঞান যখন বাস্তব বস্তু ভগবান, সেই ভগবানের তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। বস্তু জ্ঞান এবং সম্বন্ধ জ্ঞান। বস্তু জ্ঞান অর্থে দুটি, আত্মতত্ত্ব জ্ঞান আবার ভগবত তত্ত্ব জ্ঞান, কারণ দুই বস্তু। বস্তু বলতে যখন ভগবান, তখন ভগবত তত্ত্ব জ্ঞান, বৃহৎ বস্তু। আর বস্তু বলতে আমি, তার বিভিন্নাংশ জীব, ওই আত্মা ওই একই ধরনের অনুব্রহ্ম, প্রাকৃত জগতের মাটি জল নয়। অতএব আত্মতত্ত্ব জ্ঞান ও বস্তু জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞান নিজের সম্বন্ধে জ্ঞান। আর তাহলে এবার বস্তু জ্ঞান বলতে একদিকে আত্মতত্ত্ব জ্ঞান হলো, আর ভগবত বস্তু, তার জন্য ভগবত তত্ত্ব জ্ঞান হলো। এই আত্মা আর ভগবান, আত্মা আর ভগবান, এই দুই তত্ত্বের মধ্যে সম্পর্ক কি? কি ধরনের সম্পর্ক? বলে কৃষ্ণদাস। হ্যাঁ, অবশ্যই। কোথায়, কিভাবে, কিরকম কৃষ্ণদাসত্ব, কার আনুগত্যে, কোন ধামে, কোন রসে, এসব ধারণা নেই। সম্বন্ধ জ্ঞান তত্ত্ব, তাহলে বস্তু জ্ঞান আর সম্বন্ধ জ্ঞান তত্ত্ব। এবং জীবের চরম প্রয়োজন মানে কি? প্রেম, কৃষ্ণের প্রতি প্রীতি, ভালোবাসা। এত বিতর্ক, ভালোবাসা নিয়েই তো এত বিতর্ক নাকি? ভালোবাসবো, কেন বাসবো, কাকে বাসবো, কিভাবে বাসবো, এই নিয়েই তো বিতর্ক। অর্থাৎ প্রেম নিয়ে বিতর্ক। প্রেম নিয়ে বিতর্ক হয়? প্রাকৃত জগতে যখন কোনো কুমার কুমারী, কোন তরুণ তরুণী ভালোবাসে একে অপরকে, তখন বিতর্ক হয় না। প্রাকৃত প্রেম সেটা বুঝলাম, প্রকৃত প্রেম নয়, প্রাকৃত প্রেম এই জগতের। কিন্তু সেখানেও বিতর্ক হয় না, ভালো লেগে যায়, আকর্ষণ হয়ে যায়, রূপে আকর্ষণ হয়, গুণে আকর্ষণ হয়, কথাবার্তা আকর্ষণ হয়, কণ্ঠস্বরে আকর্ষণ হয়, বস্ত্রে আকর্ষণ হয়, হাবভাবে আকর্ষণ হয়, কত কিছুতে আকর্ষণ হয়, কিন্তু বিতর্ক হয় না। কিন্তু ভগবত কথা আসলেই সেখানে বিতর্ক। অর্থাৎ প্রেম নেব না, বিতর্ক করবো, এই ঘটপট লইয়া বিতর্ক হয়। তাহলে চরম প্রয়োজন যে প্রেম, সেইটা, এবং তার উপায় অর্থাৎ সাধন ভক্তি। এই যে চতুশ্লোকী ভাগবতে বললেন না, ভগবান, মায়া, সাধন ভক্তি তত্ত্ব আর প্রেম ভক্তি তত্ত্ব, এখানে একই কথা বলেছেন। ভগবান বস্তু জ্ঞান, তো ভগবান বস্তু জ্ঞান মানে ভগবান, আত্মা এবং ভগবানের শক্তি, মায়া, সম্বন্ধ তত্ত্ব অর্থাৎ কৃষ্ণ দাসত্ব, জীবের চরম প্রয়োজন প্রেম ভক্তি অর্থাৎ প্রয়োজন তত্ত্ব, আর তাহার উপায় অর্থাৎ সাধন ভক্তি তত্ত্ব, এই একই কথা রয়েছে এখানে। এই সব বিচার ওঠার সম্ভাবনা নাই ওই কলিকালের পণ্ডিতদের মধ্যে। আবার যারা এই প্রচারাদি করছে, এখন খুব ধর্মের প্রচার হচ্ছে, ওইখানে দেখা যাবে ওখানে ওই তত্ত্ব নিয়ে কোনো কথা নেই। হারমোনিয়াম বাজছে, সানাই বাজছে, সব হচ্ছে, নাচ গান হচ্ছে, ভালো ভালো জামা কাপড় পরে আসা হয়েছে, যে কথা আমরা প্রায় আলোচনা করি, করবো, কারণ এটাই তো জগতে হচ্ছে। ওইখানে তো সবাই ফেঁসে যাচ্ছি, প্রচুর লোক। আর বাড়ি গিয়ে কে কোথায় খাচ্ছে, কে চা পান করছে, কে মাছ মাংস খাচ্ছে, ওসব দেখার দরকার নেই। এখানে যখন এসছো, ওই আজকাল হয়েছে মায়াপুরে হুলোরঘাটে যাবেন, দেখবেন কিছু লোক আছে, তাদের হাতে ওই তামার বা পিতলের ওই তিলকের সেট আছে, দিয়ে দেবে, 10টি টাকা দেবেন। সবার কপালে তিলক তখন, সবাই। সেই বাড়িতে কি করে, এখন কি করে, হোটেলে গিয়ে খাচ্ছে, দেখা যাবে মাছ মাংস খাচ্ছে। যদিও হওয়া উচিত নয়, মায়াপুরে হাইকোর্টের অর্ডার ছিল বহু বছর আগে, আমাদের তৎপর মহারাজ ওই অর্ডার নিয়ে এসেছিলেন, এখানে কেউ ওই মাছ মাংস পেঁয়াজ রসুন রান্না করতে পারবে না। কিন্তু হাইকোর্টের অর্ডার হলে কি হবে, এখন কেউ মানে না, অনেকেই মানে না, দুর্ভাগ্যবশত। তো সেইখানে দেখা যাবে যে ওই তিলক করে দিয়েছে, হুলোরঘাটে নামতেই সেই লোকগুলি গিয়ে আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ওই দর্শনে বেরিয়ে পড়ছে। সুতরাং এই যে এত লোক, কেউ নাচছে, কেউ গাইছে, কেউ আবার দীক্ষা নিচে গলায় মালা পড়েছে, ঘরে গিয়ে দেখবেন কি অবস্থা। সত্যিই তারা শুদ্ধ ভক্তি যদি প্রাপ্ত হন, ঘরে গিয়ে তাদের অবস্থাও আলাদা হবে, ও দেখা যায় না। অতএব এইসব প্রচারক, কলিকালের এইসব পণ্ডিত, ঘটপট নিয়ে বিতর্ক করা লোক, ন্যায়ের ফাঁকি আর সিদ্ধান্ত নিয়ে কথা বলা লোক, এরা কেউ এই বস্তুতত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব আর সাধন তত্ত্ব এ নিয়ে বিচার ওঠার কোনো সম্ভাবনাই নেই। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেষ বাক্যে লিখেছেন, তত্ত্ব বিচার হইলে তবে প্রেম কীর্তন আদি যে কি বস্তু তাহা জানা যায়। আমরা যে অনেকে দেখি যে এরকম কীর্তন হচ্ছে, আমাদের বাড়ির পাশে রাধা বৃন্দাবনের মন্দির ছিল, বছরে 7 দিন সেখানে কীর্তন হতো। কারণটা খুব ভালো, মহাপ্রভুর পার্ষদ শ্রীমৎ গদাধর পণ্ডিত গোস্বামী, তাঁর শিষ্য মঙ্গল ঠাকুরের তিথি, সেই সময় 7 দিন উৎসব হয়। কিন্তু উৎসবটা কি হয়, ওই বিভিন্ন জায়গা থেকে সব কীর্তনীয়ারা আসে, সারাদিন কীর্তন করে, খুব কীর্তন করে, পয়সা করি নেয়, তারপর বাড়ি গিয়ে যা করার করে। সেসব কীর্তনীয়রা অনেকে মাছ ফাছও খায়, কেউ হয়তো মাছ খায় না, কিন্তু তত্ত্বজ্ঞান নেই। এই তত্ত্ব বিচার হলে তবে প্রেম কীর্তন আদি যে কি বস্তু তা জানা যায়। জানাই যায় না, প্রেম কীর্তন করে কি হবে? তত্ত্বজ্ঞান নেই, জানা নেই, তাহলে কি করে হয়? শ্রীল প্রভুপাদের পত্রাবলীতে 2য় খণ্ডে 20 পৃষ্ঠায় আছে, দুঃসঙ্গ হইতে কৃষ্ণ লাভ হয় না, দুঃসঙ্গ ত্যাগ করিয়া সাধুসঙ্গ বরণ হইতেই হরিলাভ ঘটে।
আমরা দুঃসঙ্গ ত্যাগ করিনি, আমরা শুদ্ধ সাধুর সঙ্গ করিনি। শুদ্ধ সাধু যিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন, সেই রকম সাধু, সেই সাধু সঙ্গ বরণ করিনি। বরণ করতে হয়, বিবাহে বরণ করা হয়। এক কন্যা আসেন লক্ষ্মীময়ী শ্বশুরবাড়িতে, তাকে বরণ করা হয়, সে তো প্রাকৃত বরণ। অপ্রাকৃত রূপে বরণ করতে হবে। আমরা সাধু, শুদ্ধ সাধু খুঁজে নিয়ে তাকে অন্বেষণ করে তাকে বরণ করবো, সেটা করিনি। সেইটা করলে তবে হরিলাভ হয়, প্রভুপাদ বলছেন। আবার অন্যত্র দেখছি শ্রী শ্রী সরস্বতী সংলাপে প্রভুপাদ বলেছেন, যেহেতু এই অনুষ্ঠান দিব্যজ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞান প্রদান করে এবং পাপ বীজ ও অবিদ্যার সমূল বিনাশ করিয়া থাকে, তজ্জন্য ভগবত তত্ত্ববিদ পণ্ডিতগণ ইহাকে দীক্ষা নামে অভিহিত করেন। ওই তত্ত্বজ্ঞান, গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে জীবনে একটি মহা রিভলিউশন বা বিপ্লব উপস্থিত হয়। পূর্ব ইতিহাস, পূর্ব অতিজ্ঞান, পূর্ব সিদ্ধান্ত সব ডিসমেন্টেল হইয়া যায়। তখন সেই স্থলে বাস্তব জগতের অনুশীলনের একটা সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়। ইহারই নাম দিব্যজ্ঞান। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশি কৈস্তত্ব কবিদৈ। শ্রী শ্রী সরস্বতী সংলাপ 162। শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় সম্বন্ধে জানা যায়, শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী প্রথম বৈভব 203 পৃষ্ঠায় ঠাকুর মহাশয় বলতেন, আপনারা ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোন রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর পড়া হতো। যাঁরা ওই অপরাধী সংস্থায় গিয়েছেন, যাঁরা কলি বা গুরুব্রুপ বা বদগুরু, অসৎগুরু, অসৎ বৈষ্ণব, বৈষ্ণবরূপ, বৈষ্ণব বিদ্বেষী তাঁদের সঙ্গ করেছেন, এটা একদম নিশ্চিত রূপে লিখে নেওয়া যায়, হরিভজন আর সম্ভব নয়। এই বৈষ্ণব বিদ্বেষ আর অপরাধের বিষ যারা একবার পান করে নিয়েছেন, কিছুতেই আর হরিভজন সম্ভব, যা করেন, যাই করি আমরা, কিছুতেই সম্ভব নয়। ও তাহলে আবার এখানে এলাম কেন? যদি সেই বিষকে উপড়ে ফেলতে পারেন, এখন অমৃত পান করে, সেই মহাবৈষ্ণবগণের মাহাত্ম্য প্রচার করে, মাহাত্ম্য কীর্তন করে যদি অমৃত পান করতে পারেন, সেই বিষ সম্পূর্ণরূপে যদি পেট থেকে চলে যায়, জিন থেকে, তবে আবার হরিভজনের সম্ভাবনা থাকবে। এই যে বলছেন, কারণ ইহাদের দূষিত রোগ কোন রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর পড়া হতো। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী 1-203। আরেক জায়গায় দেখেছি ছিল ঠাকুর মহাশয় লিখছেন, ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রসাভাস একটি প্রবন্ধে, সজ্জন্তোষণী 6-2, ব্যবসায়ী গায়কগণ প্রকৃত সাধুসঙ্গ করেন নাই, বৈষ্ণব সিদ্ধান্ত ভালোরূপে জানেন না, অতএব তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। এই যে শ্রী বাবাজি মহারাজের শিক্ষাতে আমরা দেখেছি যে ভ্রমর গীতা হচ্ছে এরকম কেউ আজ পর্যন্ত পাঠ করেনি, ব্যাখ্যা করেনি। একজন এসে যখন বললেন, বাবাজি বলেন, খবরদার ওখানে যেও না, ওটা ভ্রমর গীতা পাঠ নয়। এখানেও তাই, ব্যবসায়ী গায়কগণ, এই যত এই প্রচারাদি শব্দ, সব ব্যবসা। কিসের ব্যবসা? প্রতিষ্ঠার ব্যবসা, অর্থের ব্যবসা। অর্থ নেবেন, যদি বলেন না উনি তো অর্থ নেন না, নিশ্চয়ই প্রতিষ্ঠা নেন, নিশ্চয়ই প্রতিষ্ঠা নেন, নিশ্চয়ই লোক সংগ্রহ করছেন, নিশ্চয়ই অনুসরণকারী অর্থাৎ ফলোয়ার সংগ্রহ করছেন। এইটাই ব্যবসা। টাকা আনলেই সবসময় না। কেউ বা স্ত্রী সঙ্গ করতে চাইছেন, ভালো লাগছে শুনতে, দেখতে, রূপ দেখতে ভালো লাগছে। এইসব ব্যবসায়ী গায়কগণ, ব্যবসায়ী গায়ক, তারা কখনো প্রকৃত শুদ্ধ সাধুর সঙ্গ করেন নাই। আজকাল খুব কঠিন হয়ে পড়েছে, সব সাধুর রূপ, তিলক সেবা রয়েছে, গলায় মালা রয়েছে, ভালো ভালো সব পোশাক পরে রয়েছে, সব সাধুর রূপ। প্রকৃত প্রস্তাবে দেখতে গেলে কেউ সাধু নয়, অধিকাংশই সাধু নয়, কারণ সাধুর সংখ্যা এই জগতে খুব কম। তাই ব্যবসায়ী গায়কগণ, তথাকথিত প্রচারকগণ, বৈষ্ণব অপরাধীগণ, বৈষ্ণব বিদ্বেষীগণ বা কলির অধীনে যেসব গ্রুপরা রয়েছে, তাদের সঙ্গে সঙ্গ হয়েছে, মন্ত্র নিজে 3 বার করে গায়ত্রী জপ করছে, প্রকৃত সাধুর সঙ্গ করেন নাই। তারা কেউ প্রকৃত সাধুর সঙ্গ করেন, অতএব বৈষ্ণব সিদ্ধান্ত ভালোভাবে জানেন না। ব্যাপক প্রভাব রয়েছে এই বাক্যটির, একটি বাক্য, দুটি বাক্য। তাহলে বৈষ্ণব সিদ্ধান্ত ভালোভাবে জানেন না, প্রশ্ন করতে হবে। যদি দেখা যায় সিদ্ধান্ত না জানেন, তাদের মধ্যে সাধুতা সম্ভব নয়, কারণ সিদ্ধান্ত না জানলে কখনো সাধুতা সম্ভব নয়। সর্বনাশ করে দেবে যে কোনো সময়, অর্থ নিয়ে নেবে, চরিত্র নিয়ে নেবে, সময় নিয়ে নেবে, জীবনকাল নিয়ে নেবে। বৈষ্ণব সিদ্ধান্ত ভালোভাবে জানেন, ভালোরূপ জানেন না, অতএব তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। শুদ্ধ বৈষ্ণব সেই সব শুনতে যান না কেন? ওইগুলো শুনলে বজ্রাঘাতের মতো লাগে, বাজ পড়লে খুব আরাম হয়, সুখ হয়, মৃত্যু হয়।
কানে বাজ পড়ছে মনে হয় ওইসব গায়কদের গান, ওইসব প্রচারকদের প্রচার। কিন্তু আমরা তো মানতে তৈরি নই। মানছি আমরা? মানছি না। ওই জন্য আমরা যে যেখানে আছি সেইখানে পড়ে আছি। খারাপ হচ্ছে দিনকাল আরো। তত্ত্ববিচার হইলে তবে প্রেম কীর্তনাদি যে কি বস্তু তাহা জানা যায়। অতএব ওই নাম সংকীর্তন হচ্ছে বা ভাগবত কীর্তন হচ্ছে বা গীতা পাঠ হচ্ছে বললেই হবে না, দেখতে হবে সিদ্ধান্ত জানেন কিনা। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। কার কি বলার আছে ঝেড়ে পরিষ্কার করে বলুন, বললে ভালো, বললে মঙ্গল হবে। আর যা আছে বিষ ভেতরে রেখে দেবো বললে হয় না। যার যা বলার আছে বলুন না। যদি বিতর্ক করতে চান, বিরোধ করতে চান, করতে পারেন মঙ্গলের উদ্দেশ্যে, যে আমি ভালো চাই, একটু বুঝে নিই। আমরা কেউই বেশি কিছু জানি না, কিন্তু গ্রন্থ রয়েছে, সেখান থেকে সেসব তত্ত্ব সম্বন্ধীয় যেসব প্রশ্ন সেসব নিয়ে আসবো, চেষ্টা করবো, খুঁজবো আমরা। এই শ্রবণ কীর্তন খুব কঠিন জায়গা, বেশি দিন কেউ থাকতে পারবে না। খুব ভালো করে জানো, হ্যাঁ আমরা শুনবো, আমরা নেব। জ্যাঠা কি বলেছে, ঠাকুরদা ঠাকুমা কি বলেছিল, পাড়ার লোক কি বলেছিল, প্রচারক কি বলেছিল, কাউন্সিলর কি বলেছিল, এইসব ধারণা আমি এখন ছুঁড়ে ফেলে দিতে তৈরি আছি। এই যারা বুঝবেন, সম্পূর্ণভাবে নিরপেক্ষ হতে। নিরপেক্ষ মানে কি? আমার জ্যাঠা বলেছে, জ্যাঠা যখন বলেছে আমি কি করে ছাড়ি? বা যাকে গুরু বলে মনে করেছি, মন্ত্র নিয়েছি, ত্রিসন্ধ্যা জপ করছি, যার দেওয়া মন্ত্র, তাকে কি করে ছাড়ি? না, শুদ্ধ সিদ্ধান্ত না থাকলে ছাড়তে হবে। এত বড় নিরপেক্ষ হতে হবে, নিজের প্রতিও নিরপেক্ষ হতে হবে। বাবা বলেছে বলেও সেটা স্বীকার করা যাবে না। বাবা বলেছে এখন আর পৃথিবীতে নেই, তার কথা কি করে বাদ দিই? ঠিক আছে, তিনি বলেছেন, কিছু না কিছু উপকার করেছেন, জন্ম দিয়েছেন এই জগতে যেতে হরিভজন করতে পারি, এখন হরিভজন করে নিয়ে তাঁরও মঙ্গল করে দিতে হবে। এরকম বুদ্ধি যাদের হবে তাদের শোভন হবে, না হলে ওই ধন্যবাদ বলে পালিয়ে যাওয়া হবে। ধন্যবাদ, প্রণাম।